4 অক্টোবর থেকে মা ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন জেলেরা। এ বিষয়ে ভোলার চরফ্যাশনের সাম্রাজ্য মাছঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুর আলম। মঞ্জুর, আপনি জানাবেন জেলেরা যে দাবি জানিয়েছেন এ ব্যাপারে বিস্তারিত আপনার কাছে আর কি তথ্য আছে? আপনি জানেন যে আগামী 4 অক্টোবর থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে 22 দিনের অভিযান দিয়েছেন সরকারের পক্ষ থেকে। তো এই 22 দিনের অভিযানের প্রতিবাদ জানিয়েই কিন্তু ভোলার সামরাজ মাছঘাটে জেলেরা এবং মৎস্য আড়তদাররা আজকে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। তাদের দাবি রয়েছে 4 অক্টোবর সরকার নির্ধারিত যে মা ইলিশ সংরক্ষণে যে অভিযানটি দিয়েছে সেটি আরো পিছিয়ে 17 অক্টোবর বা 20 অক্টোবর যদি এই অভিযানটি সরকারের পক্ষ থেকে নির্ধারণ করা হয়, তাহলে এই যে মা ইলিশের পেটে যেই ডিম, সেই ডিম কিন্তু এখন পর্যন্ত ইলিশের পেটে পাওয়া যায়নি। তো 17 অক্টোবরের পরে হয়তো ইলিশের পেটে ডিম আসবেন এবং মেঘনা ও তেঁতুলিয়া নদীতে এই মাছ আসলে ডিম ছাড়বেন। তো আমরা এই মুহূর্তে জানবো এই ঘাটের যে ব্যবসায়িক রয়েছেন, আসলে আপনারা কেন এই মানববন্ধনটা আজকে দিয়েছেন? এই মানববন্ধনের মেন কারণ হয়েছে আমাদের ইলিশ এই প্রজননের সময় না আসার আগেই কিন্তু 22 দিনের এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে 4 অক্টোবর থেকে। কিন্তু এটা গেছে বছর ছিল 13 অক্টোবর। এবছর আমরা দাবি করতেছি 13 থেকে 15 বা 20-এর ভিতরে রাখার জন্য। মূলত কারণ হচ্ছে ডিম ছাড়বো, মাছ লবণ পানি থেকে আসিয়া আমাদের মিষ্টি পানিতে ডিম ছাড়বো। কিন্তু প্রতি বছর মৎস্য কর্মকর্তারা সামরাজ ঘাটে আসিয়া ডিম পরীক্ষা করে, ইলিশ মাছ কেটে ফ্যাটটা কেটে ডিম পরীক্ষা করে। এই বছর কেউই দেখলাম না, কিন্তু সবাই নির্ধারণ করলো কেমনি আমরা জানি না। ঠিক আছে, ধন্যবাদ। আমরা কথা বলেছি এই ঘাটের যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে। তাদের দাবি রয়েছে যত দ্রুত সম্ভব মৎস্য কর্মকর্তা এবং সরকারের পক্ষ থেকে এই যে 4 অক্টোবর যে মা ইলিশ সংরক্ষণের যে অভিযান নির্ধারণ করেছেন সেই অভিযান আরো পিছিয়ে নিলে হয়তো ইলিশের পেটের ডিম মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ছাড়া সম্ভব হতো। তো আমার কাছে এই ছিল ভোলা থেকে মা ইলিশ সংরক্ষণ নিয়ে জেলেদের মানববন্ধনের সর্বশেষ তথ্য।